কোথাও গিয়ে বন্ধুরা, রায়ান রাফি কিন্তু একটা ইন্টারভিউতে জানিয়েছিলেন যে তাণ্ডব একটা কোথাও গিয়ে ইন্টারন্যাশনাল মানের কিন্তু সিনেমা হয়েছে। তো সেইটা কোথাও গিয়ে দর্শক বা দর্শকের মুখে আমরা কিন্তু কোথাও গিয়ে শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি, এবং অনেকগুলো রিভিউ আমার চোখে আসলো। আমি জাস্ট ফেসবুকটা স্ক্রল করতে করতে দেখছিলাম এবং সেই সমস্ত রিভিউগুলো দেখলাম রায়ান রফি থেকে স্টার্ট করে এসকে ফিল্মস প্রত্যেক কিন্তু শেয়ার করেছে। এবং সেই রিভিউগুলোকে আমরা যদি কোথাও গিয়ে সামারাইজ করি, তাহলে একটা জিনিস আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি, সেইটা হচ্ছে তাণ্ডব হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি, এটা প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং। তো সবাইকে রিকোয়েস্ট একদম শেষ অবধি তো তোমরা দেখো, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো বিষয়টা হচ্ছে তাণ্ডব দেখে ফেরা যে দর্শক, তাদের মুখের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টগুলো যখন শুনছি না, তখন তাণ্ডবকে নিয়ে গর্ববোধ হচ্ছে। তাণ্ডবকে নিয়ে আশা আরো বাড়ছে যে তাণ্ডব যে কোয়ালিটির যে মানের সিনেমা হয়েছে, সেই সিনেমাটা অ্যাটলিস্ট 100 কোটি বক্স অফিস কালেকশনস করাটা উচিত। এবারে যে বিষয়টা, আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখলাম এবং সেখানে রায়ান রাফি কিন্তু বলেছিলেন যে তাণ্ডব যে কোয়ালিটির সিনেমা হয়েছে, যে মানের কোথাও গিয়ে সিনেমা হয়েছে, সেটা আমরা যদি সাবটাইটেল দিয়ে বলিউডে মুক্তি দিই, বা সাবটাইটেল দিয়ে বা ডাবিং করে আমরা যদি কোনো হলিউডে মুক্তি দিই, সেই সিনেমাটাও সেম লেভেলে ব্যবসা করতে পারে। বলিউডের লোকজন এই সিনেমাটাকে পছন্দ করতে পারে, পছন্দ করবে, এবং এটা যখন একজন ডিরেক্টর বলে, তারপরে যখন দর্শক সেটাকে জাস্টিফাই করে, তখন কি মনে হয় যে না, কোথাও গিয়ে রায়ান রাফি ঠিক কথাই কিন্তু বলেছিলেন যে এই পার্টিকুলার প্রজেক্টটা সেই মানের, সেই কোয়ালিটির একটা কিন্তু কিন্তু সিনেমা হয়েছে। সেই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু দর্শক যেটা বলছে, যে যেভাবে মেকিং হয়েছে, যেভাবে টুইস্টেড গুলো রাখা হয়েছে, যেভাবে এটাকে তৈরি করা হয়েছে, গল্পের স্টোরি লাইন, স্ক্রিন প্লে, প্রত্যেকটাই ইন্টারন্যাশনাল মানের কিন্তু হয়েছে। এবং বাংলাদেশের বুকে দাঁড়িয়ে যদি এই রকম একটা সিনেমা তৈরি করা যায়, তাহলে রায়ান রফি যদি প্রপার বাজেট পায়, তাহলে কিভাবে কি করতে পারে, এটা সব থেকে আমার বড় কিন্তু প্রশ্ন। জাস্ট ফাটিয়ে রেখে দেবে। তো তাণ্ডব আরো বিজনেস করুক, তাণ্ডব ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়ুক, এটা আমরা প্রত্যেকে চাইবো। সো তোমরা কারা কারা তাণ্ডব দেখেছো এবং তাণ্ডব দেখার পর তোমাদেরও কি ফিডব্যাক এইরকম, কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।